আচ্ছা, এখন তো দেখা যাচ্ছে যে ইসরায়েল ফিলিস্তিনের উপর যে আগ্রাসী ভূমিকা, মুসলমানদের উপর যে অত্যাচার নিপীড়ন, হ্যাঁ, ছোট ছোট বাচ্চাদেরকে তারা একেবারে ধূলিসাৎ করে দিচ্ছে, মানে এই বিষয়ে আপনি কি বলেন? এখন আমার কথা হচ্ছে, মানুষ শুধু ইমানি শক্তি থাকলে হবে না। ইমানি শক্তির সাথে কি থাকতে হবে? অস্ত্র থাকতে হবে। ইসরায়েলকে ধ্বংস করে ফেলতে হবে ডাইরেক্ট। আমাদের ফিলিস্তিনবাসীদেরকে যেরকম করে ধ্বংস করে দিয়েছে, এরকম ইসরায়েলকেও করে ফেলতে হবে। আমাদের সবাইকে এক হতে হবে। সবাই যদি এক থাকি, মুসলিম বিশ্ব সবগুলো যদি এক থাকে, তাহলে অবশ্যই এটা সম্ভব। মানে হচ্ছে যে অস্ত্র দিয়ে তাদেরকে মানে যে যুদ্ধে যাওয়ার জন্য, অস্ত্র ছাড়া তো যুদ্ধে যাওয়া যাবে না, তাই না? আপনি ইমানের শক্তিতে আপনি শহীদ হবেন, কিন্তু আলটিমেটলি তো আপনি তো হেরে যাচ্ছেন, তাই না? কাজেই এখানে অস্ত্র হচ্ছে ম্যাটার। হ্যাঁ, অবশ্যই অস্ত্র লাগবে। অস্ত্র ছাড়া আপনি যুদ্ধ কিভাবে করবেন? যুদ্ধ করার জন্য তো অবশ্যই অস্ত্র দরকার আছে। অস্ত্র না থাকলে আপনি যুদ্ধ কিভাবে করবেন? এখানে গিয়ে তো আমি তো মরে যাবো, আমার যদি অস্ত্র না থাকে। আমি গেলে আমি মরে যাবো না? তা আমি গিয়ে কি করবো এখানে, অস্ত্র যদি আমার থেকে না থাকে? বহির্বিশ্ব থেকে তাহলে অস্ত্র এবং সৈন্য পাঠালে বোধহয়। হ্যাঁ, অবশ্যই সৈন্য এবং অস্ত্র যদি পাঠাই, তাহলে অবশ্যই ফিলিস্তিনবাসীকে আমরা রক্ষা করতে পারবো, ইসরায়েলকে ধ্বংস করতে পারবো।